আসসালামু আলাইকুম, আমি রাতুল অথেন্টিক অটোস বিডির পক্ষ থেকে আরো একটি ব্র্যান্ড নিউ গাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা যে রিভিউটি করতে যাচ্ছি এটা টয়োটার প্রিমিয়াম সেগমেন্ট বা লাক্সারি সেগমেন্ট যাই বলেন না কেন, এই সেগমেন্টের গাড়ি টয়োটা হ্যারিয়ারের নিউ শেপ 2020। এই গাড়িটি আমরা মাত্র পোর্ট থেকে রিলিজ করে নিয়ে এসেছি আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য, এবং গাড়িতে কি কি থাকছে এবং গাড়ির প্রাইস রেঞ্জ সবকিছু বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে আসুন আমরা গাড়িটা দেখি। হ্যারিয়ার গাড়িটি এসেছে মূলত লেক্সাস থেকে। লেক্সাস যখন তৈরি করতো টয়োটা, তারপরে হ্যারিয়ারের দিকে ওরা চলে এসেছে। হ্যারিয়ারের যেই ওল্ড শেপটা ছিল, এখানে হ্যারিয়ার ওরা প্রতীকী হিসেবে ইউজ করতো পাখি বা আপনার একটা ফাইটার জেট। এই লোগো থেকেই হ্যারিয়ারের জন্মলগ্ন। তো প্রথমে এখানে একটি পাখির লোগো দেওয়া থাকতো ওল্ড শেপটাতে, এবং নিউ শেপটাতে এখানে টয়োটার ব্লু ব্যাজ দেওয়া আছে, এবং যেই হেডলাইটটা আছে হেডলাইটটা খুবই স্লিক এবং শার্প আগেরটা থেকে, এবং আপনি দূর থেকে দেখলে এটাকে মনে হবে যে একটি ফাইটার জেটই। ডিজাইনগত দিক থেকে গাড়িটি সম্পূর্ণ আলাদা সবার থেকে। গাড়িটি যদিও একটি ক্রসওভার এসইউভি কার, ক্রসওভার বলার কারণ হচ্ছে গাড়িটির চ্যাসিস একটি সেডানের চ্যাসিস থেকে ইন্সপায়ার্ড, বা সেডানের চ্যাসিসকেই এসইউভি বডিতে রূপান্তরিত করা। নর্মালি যে এসইউভি কারগুলো থাকে এগুলো অনেক বড় হয়, অনেক বড় চ্যাসিসের, এবং আমরা প্রথমে তো দেখেছি যে ল্যান্ড ক্রুজার বা অন্যান্য যে বড় বড় গাড়িগুলো ছিল সেগুলো ছিল কমপ্লিট এসইউভি। এটা ক্রসওভার এসইউভি হলেও এটাতে যেই সাসপেনশন ইউজ করেছে, যেই টেকনোলজি ইউজ করেছে টয়োটা, হ্যাটস অফ টু দেম। তো আমরা এখানে আরো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা টয়োটা নিউলি এই হ্যারিয়ারের সাথে নিয়ে এসেছে। যেমন এখানে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে টোটালি ব্লকড, এখানটা টোটালি ব্লকড। সামনে যে এয়ার ইনটেকের জায়গা আছে এটা থেকে এয়ার ফ্লো করে সরাসরি রেডিয়েটরে হিট করবে এবং ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য হেল্প করবে। পাশাপাশি এখানে একটি ফগ লাইট আছে, এবং গাড়িটি এসেছে জেড লেদার প্যাকেজ। জেড লেদার প্যাকেজে আপনি মোটামুটি সব কিছু এখানে ইনক্লুড পাবেন, লাইক 360 ডিগ্রি ক্যামেরা, ভিতরের ইন্টেরিয়র সবকিছুই লেদারের, এবং আপনি যত উন্নত ফিচার্স আছে সবকিছু এই গাড়িতে থাকবে। তো আমরা সামনের দিকটা দেখলাম, এখন আমরা গাড়িটির সাইড থেকে দেখতে কেমন লাগে এটা একটু দেখব। হ্যারিয়ার কেন এত জনপ্রিয়? হ্যারিয়ারের আপনি ডিজাইন ল্যাঙ্গুয়েজটা যদি খেয়াল করেন, এটা একটি কমপ্লিট এসইউভির ফিল দিবে ডিজাইনগত দিক থেকে, এবং আপনি চালাতেও সেই কমপ্লিট এসইউভির ফিলটাই পাবেন। এটার ডিজাইনটা এমনভাবে মেলানো পেছনে, আপনার কোনোভাবেই কোনো শর্টেজ আপনি ফিল করবেন না কখনোই। এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, এখানে গ্লাস থেকে শুরু করে পেছনে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং এই ব্যাকলাইট, এভরিথিং খুব সুন্দর করে সিনক্রোনাইজ করে মেলানো আছে। এখানে আমরা যদি সাইডে খেয়াল করি, সাইডের এই দরজার সাথে একটা এক্সট্রা ফেন্ডার আছে, এবং প্রত্যেকটা জিনিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এবং টিএনজিএ যে প্ল্যাটফর্মটা থাকে টয়োটা নিউ আর্কিটেক্ট গ্লোবাল, যেই টিএনজিএ প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজাইন করা, যার কারণে এখান থেকে আপনি এক্সট্রা কিছু জায়গা পেয়ে যাচ্ছেন ভিজিবিলিটি বাড়ানোর জন্য। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একটা বিষয় থাকে এসইউভি যারা চালান তাদের জন্য, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেশি। আপনি বাংলাদেশের যে কোনো রাস্তায় যে কোনো পরিস্থিতিতে এটা নিয়ে আপনি পার হয়ে যেতে পারবেন। এবং এখন আসি আমরা চাকার দিকে। টয়োটা হ্যারিয়ার জেড লেদার প্যাকেজ, এই গাড়িটির চাকাটা একটা চোখের শান্তি। আপনি গাড়িতে পাবেন 225, 55 আর 19 ইঞ্চ একটি অ্যালয় রিমের চাকা, যেটা কিনা দেখতে এতটাই প্রিমিয়াম, এবং গাড়িটি যখন চলবে রানিংয়ে থাকবে তখন চাকাটা দেখতে এত সুন্দর লাগে যা বলার বাইরে। এবং এই চাকার সাথে আপনি পাচ্ছেন মিশেলিন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটি টায়ার। তো এখন আমরা গাড়িটির পেছন সাইডে চলে যাব, পেছনে কি কি আছে এটা দেখব, পেছনের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা। গাড়িটিতে যদি আমরা পেছনের জায়গায় খেয়াল করি, আমরা দেখতে পাবো যে নিউ জেনারেশনের যে হ্যারিয়ারটা এসেছে নিউ শেপ, এটার পেছনের ব্যাকলাইটটা সম্পূর্ণ বডিতে বিস্তৃত করা, একদম এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত সম্পূর্ণ এলইডি ব্যাকলাইটস। এটা সম্পূর্ণটাই জুড়ে থাকবে, এবং পেছন থেকে যখন অন্য কোনো গাড়ি থেকে যখন এই ব্যাকলাইটটা দেখা যায়, প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাকলাইট, এটা দেখেই বোঝা যায়। এবং সাথে আপনারা যেই টয়োটা ট্র্যাডিশনাল ব্লু ব্যাজ লোগো উইথ হাইব্রিড সিনার্জি ড্রাইভ, এবং এখানে হাইব্রিড সিনার্জি ড্রাইভের একটি লোগো থাকবে। স্পয়লারের সাথে আর একটা লাইট থাকবে এখানে, এবং পিছনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে এটা অসাধারণ এক কথায়। এখানে এক্সট্রা করে রিয়ার লাইটস থাকবে, এবং 360 ডিগ্রি ক্যামেরার যে ক্যামেরা এটা এখানে থাকবে।
এবং আমরা এখন দেখে নেই গাড়িটার ট্রাঙ্ক স্পেসটা কেমন। গাড়িটি ট্রাঙ্ক স্পেস অনেক বেশি, আপনি এখানে ইজিলি আপনার বাসার যে কোনো প্রয়োজনীয় মালামাল এখানে ক্যারি করতে পারবেন, আপনার লাগেজগুলো এখানে সবকিছু ক্যারি করতে পারবেন। এবং যে JBL সাউন্ড সিস্টেমের স্পিকারটা পেছনে ইনসার্ট করা আছে, এবং সাথে গাড়ির সাথে এক্সট্রা কিছু ইকুইপমেন্ট আসে যেগুলো এখানে আছে। আগে হাইব্রিডের যে ব্যাটারিটা ছিল এটা পেছনে ছিল, এখন সেই ব্যাটারিটা সিটের নিচে ইনসার্ট করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে পিছনের ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনি এই ট্রাঙ্ক স্পেসটাতে অনেকগুলো লাগেজ একসাথে ক্যারি করতে পারবেন, এবং এখানে যেই স্পেস আছে এই স্পেসটাতে আপনি প্রয়োজনীয় সমস্ত মালামাল থেকে শুরু করে আপনার যা যাবতীয় জিনিসপত্র এগুলো ক্যারি করতে পারবেন। এখানে 1500 ওয়াটের একটি এক্সট্রা এসি আউটপুট আছে, যেটা দিয়ে আপনি আপনার পিকনিক বা অন্যান্য কাজের ক্ষেত্রে আপনি যদি কখনো কোনো কিছু চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে সেটাও আপনি করে নিতে পারবেন এই গাড়িটা থেকে। গাড়ির সাথে এক্সট্রা হিসেবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আসে, যেগুলো হুইল রেঞ্জ, জগ এবং হাওয়া মেশিন, যেটা গাড়ির সাথে থাকবে। এখন আমরা দেখে নিব গাড়ির আউটার স্পেস। হ্যারিয়ার গাড়িটির ড্রাইভিং সিটে বসলে যেরকম একটি ফাইটার জেটের ককপিট হওয়া উচিত, ঠিক সেরকমই একটি ফিল আমি পাচ্ছি। এখানে আমার হেডরুমটা যথেষ্ট ভালো হেডরুম আছে, এবং যেই সিটটা আছে খুবই প্রিমিয়াম লেদার দিয়ে তৈরি করা একটা সিট, এবং সিট হিটার সহ আসে। এবং আপনি যেই আদার্স ইকুইপমেন্টগুলো দেখতে পাবেন এখানে, গিয়ার শিফটার, এখানে কাপ হোল্ডার্স, এখানে একটা চেম্বার আছে, এই সবগুলোই খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে কভারিং করা। সাথে আমরা যে স্টিয়ারিং হুইলটা দেখতে পাচ্ছি, স্টিয়ারিং হুইলটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে ফিনিশিং করা, এবং এখানে আপনি হেডস আপ ডিসপ্লেটা পেয়ে যাবেন। আপনি গ্লাসের মধ্যে দেখতে পাবেন আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন, কোন মোডে আছে। এইখানে গাড়িটার দুইটা মোড আছে, একটা হচ্ছে ইভি মোড, যেটা কিনা হাইব্রিড মোডে চালানোর জন্য, আর একটা হচ্ছে আপনার যেই ড্রাইভিং মোডে আপনি সিলেক্ট করতে চান, স্পোর্ট হোক, ইকো হোক, এখানে সিলেক্ট করার অপশন আছে। এবং পাওয়ার বাটনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনটা ভিজিবল। অন্যান্য গাড়ির ক্ষেত্রে এইখানে থাকে, না হলে পরে এখানে থাকে, স্টিয়ারিং এর পেছনে লুকানো থাকে, কিন্তু হ্যারিয়ার গাড়ির পাওয়ার বাটনটা সম্পূর্ণ ভিজিবল। এবং এখানে আপনি 12.3 ইঞ্চ একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যে ডিসপ্লের মধ্যে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন টাচের মাধ্যমে। এবং এখানে যে এসির যে বাটনগুলো আছে এগুলো ডিসপ্লে থেকেও কন্ট্রোল করা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ডিসপ্লে যদি ম্যাল ফাংশন করে, সেক্ষেত্রে আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। এখানে রিয়ার ভিউ মিরর, যেটা এই মিররটা ডিজিটাল এসেছে, ক্যামেরার মাধ্যমে এটা ডিজিটালি আপনাকে সমস্ত রকম ছবি দিবে, এবং আশেপাশে যা ইকুইপমেন্ট আছে সব কিছু প্রিমিয়াম। এখানে ভ্যানিটি মিরর প্রিমিয়াম কোয়ালিটির, এখানে লাইটস আছে প্রিমিয়াম কোয়ালিটির, এই পাশে ভ্যানিটি মিরর। সাথে যেই আমরা ডিজিটাল ডিসপ্লেটা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ ডিজিটাল না হলেও হাফ ডিজিটাল করার কারণ হচ্ছে যে আমরা জানি যে টয়োটা গ্লোবালি বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম, কারণ এটা রিসেল ভ্যালু সবচেয়ে বেশি। হ্যারিয়ার গাড়িটিকে লাক্সারি গাড়ি হিসেবে ধরা হয় তার কারণ যে টাচ অ্যান্ড ফিলটা অসাধারণ। আপনি যেখানেই টাচ করবেন, গাড়িটার সাইড র্যাম্প থেকে শুরু করে সবকিছুই কিন্তু প্রিমিয়াম লেদার দিয়ে করা, সিট প্রিমিয়াম লেদার দিয়ে করা, এখানে মাঝখানে একটি হ্যান্ড রেস্ট আছে উইথ কাপ হোল্ডার্স, এটাও প্রিমিয়াম লেদার দিয়ে কভারিং করা আছে। তো সবকিছুই খুবই অসাধারণ কোয়ালিটির। এবং হেডরুমের পাশাপাশি আপনি লেগ রুমটাও যদি দেখতে চান, এখানে যথেষ্ট জায়গা এখানে আছে। আমি খুবই কমফোর্টেবলি এখানে বসেছি, এবং আমার মনে হয় যে এই গাড়িটাতে বসে কমফোর্টেবলি 500-1000 কিলোমিটার জার্নি করা কোনো ব্যাপারই হবে না। এটা খুবই খুবই কমফোর্টেবল একটি ফিল আমি পাচ্ছি এখানে বসে। এবং উপরে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা আছে এইগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে করা, এবং খুবই নরম, সফট। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানেই হাত দিচ্ছি আমার হাতটা কিন্তু এখানে বিঁধে যাচ্ছে। তো এই ছিল গাড়িটার ভেতরের কমফোর্ট। আমরা এখন গাড়িটার ইঞ্জিন নিয়ে কথা বলবো, তো চলুন আমরা ইঞ্জিনটা একটু দেখি। টয়োটা হ্যারিয়ার এই গাড়িটিতে 2.5 লিটার অ্যাটকিনসন সাইকেল একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা টয়োটার নিউ জেনারেশন হাইব্রিড ইঞ্জিন। এই হাইব্রিড ইঞ্জিনটি থেকে 218 হর্স পাওয়ার প্রডিউস করতে পারে। কেন ইমাজিন, এমন একটি গাড়ি থেকে এরকম
পিওর পারফরমেন্স আপনি পেতে পারেন। তো আমরা ইঞ্জিনটা যদি খেয়াল করে দেখি, এখানে সম্পূর্ণ নতুন অবস্থায় আছে। এটা 2.5 লিটার 2500 সিসির একটি অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, যেটা কিনা আপনাকে আপনার কমফোর্ট ড্রাইভের জন্য সবচেয়ে বেশি হেল্প করবে। তো এই ছিল হ্যারিয়ার হাইব্রিড 2020 জেড লেদার প্যাকেজের 2.5 লিটার 4 সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে আপনি সর্বোচ্চ পাওয়ার আউটপুট পাবেন এবং হাইওয়েতে এবং সিটি রাইডের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি মাইলেজ এবং সাথে লাক্সারি একটি রাইড পাবেন। তো এই ছিল ইঞ্জিন। আমরা এরপর গাড়িটি একটু চালাবো এবং চালানোর যে এক্সপিরিয়েন্সটা, রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। হ্যারিয়ার জেড লেদার প্যাকেজ এই গাড়িটি যেমন দেখতে সুন্দর, তেমনি এটা চালিয়েও অনেক মজা। এটার সাসপেনশন থেকে শুরু করে অল এভরি পার্টস ভেরি প্রিমিয়াম এবং ফান টু ড্রাইভ। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা খুবই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং হুইলটা আপনার বডির সাথে খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে এবং আপনি যে কোনো রাস্তাতে এটা কমফোর্টেবলি কনফিডেন্সের সাথে ড্রাইভ করতে পারবেন। আমরা এখন যে রাস্তাতে আছি এটা খুবই বাম্পি একটি রোড, অফ রোড বলা যায়, কিন্তু এটার সাসপেনশন আমাকে সেটা বুঝতে দিচ্ছে না। সাসপেনশন এতটাই প্রিমিয়াম কোয়ালিটির যে আপনি যে কোনো রাস্তা কনফিডেন্সের সাথে পার করে ফেলতে পারবেন এবং আপনার গাড়ির সাথে যেই উন্নত প্রযুক্তির টেকনোলজিগুলো আছে সবগুলো মিলিয়ে আপনি একটি কমফোর্টেবল, কনফিডেন্স এবং স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। তো এই ছিল আমাদের হ্যারিয়ার 2020 জেড লেদার প্যাকেজের ফুল রিভিউ। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো কোনো গাড়ির রিভিউ নিয়ে আপনাদের সামনে আসব এবং আপনাদেরকে নতুন নতুন গাড়ি সম্পর্কে আমরা জানাবো। আর এই সমস্ত নতুন নতুন গাড়ির আপডেট এবং পেতে আমাদের অথেন্টিক অটোস বিডির পেজ অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান 1, হাউস 50, রোড 28। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ড্রাইভ সেফ। আসসালামু আলাইকুম।